কিন্তু বিয়ে হয়ে ভাবলাম রান্না সেটা কোনো ব্যাপারই না। কিন্তু প্রথম দিন রান্নাটা ঢুকে বুঝলাম এটা কোনো রান্নাঘর না, এটা এক্সাম সেন্টার। আর এই এক্সাম সেন্টার এক্সামিনার হলো আপনার শাশুড়ি মা। হ্যাঁ কোথায় দিকে বসিয়ে গেছে আপনার। আর যদি রান্না না করেন সেটা বলবে একটু ভালো কেন হয়েছে, একটু পাতলা করতে হবে, কেন পাতলা হয়েছে, তারপরে কি বলবে একটু লবণ কেন কম, একটু লবণ কেন বেশি, ভাত কেন সেদ্ধ হয় না, ভাত কেন সেদ্ধ হয় না। আর সেই আগুনে ঘি ঢালার জন্য বসে আছে আপনার দেওয়ালের ননদ। ওরা খাবে 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 ওবার বলবে এটা মার মতো স্বাদই হয় না, কিন্তু উনি একাই রান্না করতে পারেন। আরে বাবা তোর মার মতো যদি সাথে তো মাকেই বলে রান্না করতে, আমাকে কেন বলছি রান্না করতে। আর নিয়োগ দর্শক হয়ে তো থাকবে আপনার এই স্বামী নামক মালটা, সেই নিয়োগ দর্শক সে কিছুই জানে না, কিছুই পারে না। লবণ হলেও বলবে না, লবণ না হলো তার থেকে বেশি সব থেকে বেশি ভয় কখন লাগে জানেন, তখন সবাই নিজে চুপচাপ করে খায়, নিজেকে ঠক হয়, তখন বুঝবেন রান্না খারাপ হয়েছে। আপনি যেই ঘর থেকে বের হয়ে যাবেন আপনার পিঠে তখন সব শুদ্ধ, আপনি পুষতে পিন চাপড়াবে, নিন্দা করবে, ভালো লাগে রান্না বাড়ি কি কারণে বিয়ে করতে যাচ্ছে। हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है।